ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে। সেই বিষয়ে কিন্তু আমরা সচেষ্ট আছি। এখন আরেকজন একটা ইলেকশন হয়েছে আরেকটা দেশে, পাশের দেশে, সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন ওনাদের সরকারকে উদ্দেশ্য করে, সেটা নিয়ে এখানে আমার বাংলাদেশে আমার কমেন্ট করা উচিত হবে বলে আমি মনে করি না। বহুমাত্রিক কূটনীতি, বিভিন্ন বহুমাত্রিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, শান্তি রক্ষা, প্রতিরক্ষা, সব বিষয়ে বাংলাদেশ যে অত্যন্ত একটি পজিটিভ ভূমিকা রেখে চলেছে, সেটারই একটা আবার একটা বহিঃপ্রকাশ হলো, প্রমাণিত হলো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ওনার দূরদর্শিতা এবং ওনার একটা সময় উপযোগী সিদ্ধান্ত, যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে এই পদে নির্বাচিত করে তাকে এই যাতে বাংলাদেশ সাইপ্রাস যে দেশটি 2016 সাল থেকে এই পদের জন্য লড়াই করছে, তারা ক্যাম্পেইন করছে, সময়টা তারা অনেক বেশি পেয়েছিল, কিন্তু এই আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে অতি স্বল্প সময়ের মধ্যে যে আমরা যেই বিজয়টা আনতে পেরেছি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে এটা হয়েছে। এবং আমাদের প্রার্থীর যোগ্যতা, ওনার ক্যাপাবিলিটি, ওনার অ্যাবিলিটি, ওনার গ্রহণযোগ্যতা জাতিসংঘ এবং সারা বিশ্বের জাতিসংঘর যেসব দেশগুলো আছে সকল দেশের ওনার গ্রহণযোগ্যতা অবশ্যই এটা ভূমিকা রেখেছে। এবং আমি বলতে চাই যে আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সকল 81টি মিশন আছে সারা বিশ্বে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আমাদের কর্মকর্তারা আছেন, আমাদের ফরেন সেক্রেটারি থেকে শুরু করে সকল পর্যায়ে যারা কর্মকর্তা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, পররাষ্ট্র উপদেষ্টা ওখানে আছেন এখন, কারণ সকলের এত অল্প সময়ের মধ্যে সকলের একটা কোঅর্ডিনেটেড এফর্ট না থাকলে, সবাই সচেষ্ট না থাকলে, সবাই আন্তরিকভাবে কাজ না করলে এটা হয়তো আমরা অ্যাচিভ করতে পারতাম না। তো অবশ্যই আমি আমাদের যেখানে আছে আমাদের মিশনের প্রত্যেকটা অ্যাম্বাসেডর, হাই কমিশনার সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই, প্রত্যেকটা কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে ওনারা নিরলসভাবে কাজ করেছেন। আমি ব্যক্তিগতভাবে জানি যে ওনারা নিরলসভাবে কাজ করেছেন, দিনরাত কাজ করেছেন, যাতে বাংলাদেশের জন্য আমরা এই গৌরবোজ্জ্বল সময় আমরা এই বিজয়টা ছিনিয়ে আনতে পারি। জাতিসংঘ, ইউনাইটেড নেশনস ইজ এ অর্গানাইজেশন যেখানে সারা বিশ্বই প্রত্যেকটা দেশই জাতিসংঘের উপর কোনো না কোনো কারণে আস্থা রাখে। এটা হিউম্যান রাইটস হোক, ডেমোক্রেসি হোক, আপনার অর্থনীতি হোক, বিভিন্ন যে কোনো কারণেই হোক, পিস অ্যান্ড সিকিউরিটি হোক। তো জাতিসংঘে তো বাংলাদেশ বহু বছর ধরে ভূমিকা রেখে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার দক্ষ কূটনীতির মাধ্যমে 1978 সালে আমরা জাতিসংঘের অস্থায়ী সদস্য পদ আমরা অর্জন করেছিলাম। সুতরাং এবং দীর্ঘ 35-40 বছর পরে আবার এই আমরা জাতিসংঘে এই ইউএনজি প্রেসিডেন্সি পদটা আমরা পেয়েছি। তো অবশ্যই এটা আমি মনে করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ধারাবাহিক ফরেন পলিসির একটা সাফল্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ফরেন পলিসি ছিল, যে সকলের সাথে বন্ধুত্ব, নিজেদের স্বার্থকে রক্ষা করে, সে একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ফরেন পলিসি, যে বাংলাদেশ ফার্স্ট, উনি আরো আক্ষরিক অর্থে নিয়ে গেছেন, উনি এক ধাপ এগিয়ে গেছেন ফরেন পলিসিটা নিয়ে, যে বাংলাদেশ ফার্স্ট পলিসিতে উনি চলছেন। কিন্তু আমাদের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে, বিশ্বমণ্ডলে একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল জায়গায় স্থান এনে দেওয়া, সেই জায়গাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের 17 কোটি মানুষের এটা বিজয় আমি মনে করি। ভাগ্য তো ভালোই হবে, বাংলাদেশের ভাগ্য তো আপনারা যখন এখানে এসছেন আজকে, আপনারাও নিশ্চয়ই বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি নাগরিক হিসেবে আপনারা আনন্দিত। আমরা সকলেই আনন্দিত যে বাংলাদেশ, বিশ্বের প্রত্যেকটা দেশ আজকে বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশের নাম নিচ্ছে।
তো অবশ্যই আমরা আনন্দিত এবং আমি আগেই বলেছি যে অবশ্যই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে যদি ওনার ডেডিকেটেডলি ওনার এই কাজটি করতে হয় তাহলে ওনাকে সময়টা দিতেই হবে ওখানে, বাট দ্যাট ডাজন্ট মিন যে উনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। সো ওখানে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং ওইটা আমি মনে করি ওনাদের দুজনের সিদ্ধান্তে এটা হবে। আমি এই ব্যাপারে একেবারে কোনো অবগত নই, আমি কিছুই জানি না। সেটা অবশ্যই আমি এটা তো আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, উনি যখন ওনার সুদৃঢ় নেতৃত্বে যখন আমরা এই বিজয়টা অর্জন করতে পেরেছি তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে সেটা উনি সিদ্ধান্ত নেবেন, সমস্যা নেই। আমি কিছুই জানি না, আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি, যথেষ্ট কাজ আপনারা আমাকে দিয়ে রেখেছেন অলরেডি, সমস্যা নেই। নো আপনারা দেখেন সব পত্রিকা আপন মনের মাধুরী মিশিয়ে নিউজ করে, আপনারাও করেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না যাচ্ছে বা প্রাইম মিনিস্টারের অফিস থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের ব্যাপারে, সেই ব্যাপারে আমার মনে হয় না আপনার কোনো নিউজই আপনাদের এখন পর্যন্ত সিরিয়াসলি নেওয়া উচিত এবং আমারও এটা নিয়ে কোনো কমেন্ট করা উচিত। আপনারা অপেক্ষা করেন, মাননীয় প্রধানমন্ত্রী সফর যখন হবে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওনার অবশ্যই ওনার প্রেস উইং সেটা অফিসিয়ালি জানাবেন, সেটার জন্য আপনারা অপেক্ষা করতে হবে। বহু দেশ থেকে দাওয়াত এসছে, এখন ইট ইজ প্রাইম মিনিস্টার ডিসিশন উনি কিভাবে কখন কোন সময় কোন দেশ দিয়ে শুরু করবেন। এটা অনেক দেশ থেকে দাওয়াত এসছে, সেটা তো বলে এখন সব দেশে উনি যাবেন, অবশ্যই আমাদের সম্পর্ক সব দেশের সাথে সুদৃঢ় করতে হবে, তো উনি সেটা সিদ্ধান্ত নেবেন, সেটা জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দেখেন এটা আকাশ পাতাল বলে তো লাভ নেই, আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাতির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে এবং আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাতি হত্যার বিচার আমরা চাই এবং এই যাদেরকে যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে, সেই বিষয়ে কিন্তু আমরা সচেষ্ট আছি। এখন আরেকজন একটা ইলেকশন হয়েছে আরেকটা দেশে, পাশের দেশে, সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন ওনাদের সরকারকে উদ্দেশ্য করে, সেটা নিয়ে এখানে বাংলাদেশে আমার কমেন্ট করা উচিত হবে বলে আমি মনে করি না। এবং কিন্তু আমরা হাতি হত্যার ব্যাপারে আমরা ডিরেক্টলি গভর্নমেন্টের সাথে, কারণ আমার যদি এই কালপ্রিটদেরকে